হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কদিন যা গরম পড়েছে ঘরে টেকার মতো না, তবুও এই গরমের মধ্যে কাল কিন্তু প্রচন্ড ঝড় হয়েছে। আর হ্যাঁ, বৃষ্টির তো নামমাত্র ছিল না। আর তোমরা তো সকলেই জানো ঝড় হলে ঘর দুয়ারের অবস্থা ঠিক কি হয়। আমারও সেম হয়েছে, ঘর দুয়ার পুরো ধুলোতে ভরে গিয়েছে। নেই করে সেদিন ঘুম থেকে উঠে সারা বাড়ি পরিষ্কার করতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গিয়েছে। তার মধ্যে আমাদের এখানে তো ঝড় বৃষ্টি হলে আর কোনো কথাই নেই, কারেন্ট বাবাজিও চোখ বন্ধ করে বসে থাকে। কারেন্ট চোখ বন্ধ করে বসে আছে তাতে কি, আমার কিন্তু তাতে কাজ এতটুকুও কমেনি। যতই সব পরিষ্কার করছি কেন জানি না মনে হচ্ছে আবার যেই একটু হাওয়া দিচ্ছে সেই নোংরাগুলোই সব ঘরে চলে যাচ্ছে, তাই আবার দুবার করে ঝাড় দিতে হয়ে। সত্যি ঝড়ের পরের দিনের সকালটা যেন একটু বেশি কষ্টকর হয়ে যায়। উপরটা তো পরিষ্কার হয়ে গেল, এবার পালা আছে নিচেরটা দেখে তো আমার আরো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। শুধু যে ঘরের মধ্যে নোংরা তা তো নয়, ঘরের উঠোন তো আর দেখার মতো হাল নেই। উঠোনটাও পরিষ্কার করে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। আমার মেয়েটা প্রচণ্ডই চঞ্চল, আর এত চঞ্চল তোমাদেরকে কি বলবো। এখানে বসিয়ে রাখলে আমার পিছন দৌড় মারতে পারলে সে বাঁচে। তবে হ্যাঁ, এই দুষ্টুমিগুলো হয়তো এখন করছে, আর কয়েক বছর পরে আর করবে না, তখন কিন্তু আর একটু বিরক্ত লাগবে না। হ্যাঁ, বিষয়গুলো খুব মিস করবো, যে যেরকম করতো এই করতো ওই করতো। আমার মনের কিন্তু 17 মাস রানিং চলছে। দেখো, আর কিছুদিন পর কিন্তু ও আর এরকম দুষ্টুমি করবে না, ও ব্যস্ত হয়ে যাবে পড়াশোনার জগতে। ভেবেছিলাম একটু চা করে খাবো, তার হলো কই, সে আমাকে আলুর খোসা রান্না করে কাপে করে দিচ্ছে। তাহলেই বলো, ওকে নিয়ে চলে আসলাম পুঁটি মাছগুলো কাটতে। আর হ্যাঁ, তার মধ্যে ওর যা দুষ্টু মিশিয়ে আর বলে বোঝাবো কি, লাস্টে আমারই চুল ধরে নাড়াতে শুরু করে দিয়েছে। আগে কিন্তু আমার একটু ধৈর্য ছিল না, আর এখন দেখো সবকিছু দেখছি মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু তবুও কতটা ধৈর্যশীল হয়ে গেছি আমি। তবে হ্যাঁ, নিজেকে বোঝাই যে এগুলো তো স্বাভাবিক। মাছগুলো সব ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিলাম। এদিকে ইলিশ মাছও ছিল, ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি, কেননা ইলিশ মাছটা না ভাজলে তো তেলটা পাবো না। যাই বলো তাই বলো, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়ার যে একটা আলাদাই মজা, সেটা তোমাদেরকে কি বলবো। আর আমি কিন্তু এখানে মাটির উনানে রান্না করছি, কেন কি ভাত বসিয়ে দিয়ে মাছ কুটতে গিয়েছিলাম, এসে দেখি ভাত ফোটেনি, গ্যাস বন্ধ হয়ে গেছে। তো বুঝলাম যে গ্যাসটা ফুরিয়েই গেছে। যেহেতু আমার শ্বশুর বাড়িতে মাটির উনানে রয়েছে, তাই আমার সেরকম কোনো অসুবিধা হয় না। দেখো, আমার কিন্তু এদিক থেকে মাছের ঝোলটা হয়ে গেছে, আর মাছের কিন্তু আজকে আলু দিয়ে আর বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি। আর বেগুনটা কিন্তু আমাদের গাছের ছিল। যতই ইলিশ মাছের ঝোল করো, সর্ষে বাটা করো, আমার কিন্তু এই মাছের তেল দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আর আমিও বসে পড়েছি মাছের তেল দিয়ে ভাত খেতে। ভাত টাত খাওয়ার পরে উপরে চলে গিয়েছিলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য। বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এদিকে মাম্মামের বালিশের ওয়ারটা পরিয়ে নিচ্ছি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু বিছানা গাথা পরিপাটি করে রাখা যায় না, তাও তার ফাঁকে যেটুকু যা করা হয় এই আর কি। মাম্মাম তো এতটাই চঞ্চল যে ওকে বিছানায় রাখলে আমাদের একজন কি দুজনকে বিছানাতেই বসে থাকতে হবে, নয়তো কোথায় যে কোথা দিয়ে লাভ দেবে তার কোনো ঠিক ঠিকানা থাকে। যাদের বাড়িতে একটু চঞ্চল বাচ্চা আছে বিষয়টা তারাই বুঝবে। শোকেসের কাজটা একটু গুছিয়ে নিয়ে মাথা টাথা আছড়ে সিঁদুরটা পরে চলো একটু বাইরে যেতে হবে। বাইরে বলতে মাম্মামকে নিয়ে একটু ফিল্ডে বসবো। আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।